ঝগড়া লাগে, আয় হায় রে, আমরা 3 না বোন, আমগো কোনো ওরম ঝগড়া লাগে নাই। লাগে না পাতির পাশাপাশি থাকলে ঠুন ঠুন লাগে, ওইরকম ঠুন ঠুন আমগে সবসময় লেগে থাকে, সারাদিনই লেগে থাকে। কিন্তু ওই যে ঝগড়াঝাটি হয়ে এক্সট্রিম লেভেলে চলে যাবে, ওইরকম ঝগড়াঝাটি আমার কখনোই হয়নি। ঠিক আছে, এই দেখেন মনে করেন ভিডিও কল দিচ্ছি বোনের দ্বারা, মনে করেন আমার ভিডিও কলে সকল কাম করতেছি, যত কাম মনে করেন বাকি আছে সব কামে। আবার ভাইবেন না যে পার্সোনাল টয়লেটে যে কাম, এইসব কাম আমরা ভিডিও কলে করি, এইসব কাম ছাড়া মনে করেন সব কামই আমরা করি। ঠিক আছে, এই মনে করেন স্কিন কেয়ার করতেছে তো করতেছে, মানে সব মার ছোট তো ছোট বোনরা যেরকম হয় আর কি, স্কিন কেয়ার, বিউটি কেয়ার, তারপরে মেকআপ প্রোডাক্ট মোলার কমতি থাকে না, সে এরকমই। ঠিক আছে, ওতে গেছে আইসে আবার একটা আয়না নিয়ে মনে করেন গাল টল ঘষতে আছে। মুই মনে করেন রান্না করে গেছি শশা কাটতে। ঠিক আছে, মনে করেন খিচুড়ি রান্না করছে, আমি সেই খিচুড়ির সাথে শশা দিয়ে খাবো, খিচুড়ির সাথে শশা দিয়ে খাবো। যাই হোক, এই মনে করেন এই যে আসতেছে কি কব, বান্দর নাম্বার 1। ঠিক আছে, বান্দর নাম্বার 2 একটু পরেই এন্ট্রি নেবে। এই সময় আমি নিজের মুখখান দেখাইনি, কারণ বান্দরের মুখখান এত কাছে তো দেখাচ্ছি, সে নাকি আবার লেন্স পড়ছে। সে আমার দেখাচ্ছে, দেখো আমি লেন্স পড়ছি, আমাকে কেমন দেখাচ্ছে, আমার চোখের নিচে ডার্ক সার্কেলগুলো সব ঢেকে গেছে ফিল্টারের ঠেলায়। ঠিক আছে, আমি বললাম যে হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু ফিল্টারটা ছড়ালেই তো বা রিয়েলি দেখলেই তো বোঝা যাবে তোমার চোখের নিচে পড়ালেখা করতে করতে কত ডার্ক সার্কেল হয়ে গেছে। আসলে সে স্টুডেন্ট ভালো, এটা স্বীকার করতেই হইবে, না করে কখনো যাবো। তো দেখ সে আবার মানে কি কয় না কয় কিছুই বোঝে। আবার দেখা যায় পর্দাটা একটু দেখা যেতে, সেজন্য সে গেছে পর্দাটা ডাক্তার দিতেছে, বাইরেটা আবার ভূত পেট নিজে ধরো হাই দেয় আম করে, সে আবার এসে একটু হাই দিল। সে আবার সেলিব্রিটি মানুষ তো, আবার কি কমু, মানে তার আবার টিকটক অ্যাকাউন্ট আছে, ফেসবুক পেজ আছে, আপনারা একটু ফলো মলো দিয়ে দিয়েন, যদি পেজ নাম করে দিব না। ঠিক আছে, এই কিউট সেমিটা মাশাআল্লাহ মেলা কিউট, আমার বন্ধুটাই মেলা কিউট, মই কি থাক হইতে আমার ক্ষণ, কিন্তু ফিল্টার লাগাইছি দিয়ে আর বোঝা যাইতেছে না। ঠিক আছে, কিন্তু ফিল্টারও সরান যাইবে না, তাহলে আবার আসল চেহারাটা দেখে ফেলাবেন, তাহলে কেন ভিডিওটা আবার দেখতে চাইলেন না, বুঝছেন? এটাই কিছু কথা। এখন একটা কথা না বাড়াই, মই মূল কথায় আসি, বোনকে মধ্যে ঝগড়া কেমন লাগে ভাই? এক মার পেটের আমরা 3 বোন, রক্তের সম্পর্ক, রক্তের টান, ভালোবাসা, মায়া যত দেখতে কলিজের মধ্যে বেরিয়ে আসে, তার জন্য মনটায় চায় তারা গান পড়ান সবটুক দিয়ে হইলো, তা মানে বোনের মুখে যেন হাসি থাকে, নিজের বোনকে এতটা ভালোবাসা যায়। ঠিক আছে, আমরা 3 বোন তো ভালোবেসে দেখছি যে নিজের বোনের জন্য সব কিছু করা যায়। ঠিক আছে, মনে করেন আমার বাবু হয়েছে, আমার মেজো বোনের বাবু হয়েছে, কোটিটার জন্য বিয়েই দিইনি, মানে এই বান্দর থেকে বিয়ে করবে কম। যাই হোক, মনে করেন আমাকে বাবু মানে কি কব, আমাকে মনে হচ্ছে কি বাবু মানে কি কব, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমগো বাবু আমগো, মানে আমার বাবু ওর বাবু আমার। ঠিক আছে, ভাবছিলাম কি ওর মায়ের লগে আমার পোলার বিয়ে দিব, কিন্তু কি আর করতাম, এই দেখেন বান্দর নাম্বার 2 চলে গেছে। এই বান্দর নাম্বার 2 মায়ের লগে মোর পোলার বিয়ে দিতে চাইছি, কিন্তু মুই যখন এসএসসি এক্সাম দিলাম তখন এই বান্দরটাই মোর পোলারে দুধ খাওয়াইছে, এর লেগা হ্যাঁ হইতেছে হ্যাঁ দুধ না। আর একদিন এই বান্দর দুটোতে মিল লাগাছিল বাইরের দোকানে না মোড়ে কই জানো, তখন ওইটাছে এই মাইজে বান্দরের মায়েরা যখন ছিল তখন তারে আমি দুধ খাওয়াইছি। এখন তো মনে করেন মগো সালমেলার বিয়ে দিতে পারবো না, এর লেগা কুটিটাতে কইতাছে আর নাকি একটা মাইয়া হইলে মোর পোলার লগে বিয়ে দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে, এরকম আমি একটা প্ল্যান করছিলাম, আমার একটা বান্ধবী একটা পোলা ছিল, ভাবছিলাম ওই পোলার লাগে আমার মাইয়া হইলে বিয়ে দেবো, আমার ওই যে পোলা। এখন তো ভাবতেছে যে ওর যদি মাইয়া তাহলে বিয়ে দেবে, আমার পোলা লাগে, ওর ওখানে পোলা হয়ে গেল, তাহলে কি হবে, তন্নে মনে করেন আর বিয়েটা হবে না। দেখেন নাকটাতে গৈসা বান্দরের পুটকির মধ্যে লাল মারা লেগেছে, বুঝছেন? এখন এই বা ছোট রাতে না মাঝে রাতে করছে কি মোর একটু সাবলন দিস, আমি করছে তাহলে তোমার সাবলন শেষ হয়ে যাবে। তা আমি আবার বললাম তোমার কেসগুলো একটু দেখো, তোমার কেসগুলো দেখলে তো আবার নজর লেগে যায়। তখন সে আবার তার কেসগুলো নিয়ে সামনে আসলো, তা আমি আবার ক্যামেরার মধ্যে তো ওয়াক থুথু দিচ্ছিলাম, সে আবার ওই সামনাসামনি ওয়াক থুথু দিচ্ছে। তো আমরা 3 বোন এখন 3 জন 3 জায়গায় থাকি। ঠিক আছে, ওরা 2 জন এখন এক জায়গায় আছে, ঠিকই আমি এখানে আছি, কিন্তু মেজো বোনের বিয়ে দিছি মিরপুর, তাই জন্য সে মিরপুর থাকে আর কুটিটা তার বাপমার সাথেই থাকে। ঠিক আছে, কারণ এই বান্দরে কেউ বিয়ে করতো না। যাই হোক, আর আমি হচ্ছে মগবাজার থাকি। তো এমনি আমাদের কথাবার্তা হইতে থাকে ভিডিও কলে এভরি ডে এভরি টাইম, মন তো চাই সারাক্ষণ যাই করি তাতেই লাইনে রাখি, কিন্তু সেটা কি আর সম্ভব? সেটা তো আর সম্ভব না। এখন দেখেন একজন একজনের কিভাবে মুখটা ভেচকি দিল, এটা কি ঠিক করলো? সে এখানে যে লাফায় কাজটা করতেছে তাকেও কিন্তু একটা ভেচকি দেওয়া যায়, কিন্তু আমরা কিন্তু সেটা দিই না। দেখেন কি ভাবটাই না নিতেছে, মানে ভাব দেখলে এমন জায়গায় চোখটা উল্টে যাচ্ছে হ্যাঁ ভাবের খেলে। তো যাই হোক, এরপরে আবার আমি আবার এন্ট্রি নিলাম, আমি তারা দেখাই ফেলেছিলাম দেখো আমি কেড়ে দিয়ে কি সুন্দর সুন্দর জিনিস বানাইছি। এই জিনিসগুলো সাবিস ছড়া হিসেবে ইউজ করা যাবে, আংটি হিসেবে ইউজ করা যাবে যদি কেউ ইউজ করতে চায়। ঠিক আছে,
তো আমি আর সে আবার বলতেছিল ওয়াও অনেক সুন্দর। তো এটা দেখাইতেছিলাম, এর মধ্যে আমার মা আমার ছোট বোনকে বলতেছে এই ঘুমা ঘুমা, তোর সকাল 6টায় উঠে কোচিং আছে, তারপরে তোর স্কুল আছে, ঠিক আছে। তো সে আমার মনে করেন এই কথা শুনে কইলে বড় আল্লাহ হাফেজ, আমি এখন ঘুমিয়ে যাবো। পরে আমি গেলাম আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে যাও, নো প্রবলেম। আমি গেলাম দেখ আমার ঘরটা একেবারে ফাঁকা, কোনো কিছু নাই ঘরের মধ্যে, তোরা যে চলে গেছিস আমার থুয়ে আমার ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো পরে আল্লাহ হাফেজ বিদায় জানাইয়ে দুই বোন একদম মানে ও তো ঘুমাই যাবে আর আমি তো ঘুমাবো না, আমার পোলার লেগে আমার জায়গায় থাকতে হইব।